শেখ, ইমাম সাহেবের 4 রাকাত সালাতের পিছনে আমরা সূরা ফাতিহা পড়ব কিনা? যে সালাতগুলোতে তিনি নীরবে কেরাত পড়েন সেগুলোর কথাই বলেছেন। তো যেমনটি আপনি বলেছেন আমরা তো উত্তর দিয়েছি। এ প্রসঙ্গে সুন্নাহভিত্তিক যে জবাব সেটা হচ্ছে আসলে ইমামের পেছনে ইমাম যখন নিজে নিজে নীরবে কেরাত পড়েন তখন মুসল্লি পড়তে পারে, এবং মুসল্লি বিশেষ করে সূরা ফাতিহা পড়াটা খুবই জরুরি, এবং এর পাশাপাশি যদি তিনি কিছু অতিরিক্ত মিলাতেও চান সেটাও জায়েজ আছে। সালাতের মধ্যে কেরাত পড়া যদি ইমাম জোরে না পড়েন এবং তার সাথে মিলানো জায়েজ আছে। তবে এখানে ভিন্ন আরও কিছু মত আছে যেটা আমরা বলেছিলাম আগেও। জি, সেটা হচ্ছে একটা মত হলো ইমামের পিছনে কোনো কেরাতই লাগবে না মুসল্লির। ইমামের পিছনে তো মুসল্লিই থাকে, মুক্তাদিই থাকে। আর আরেকটা হচ্ছে ইমামের পেছনে যদি ইমাম জোরে জোরে পড়েন তাহলে লাগবে না, কিন্তু আস্তে পড়লে লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বিয়ে করেছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার থেকে বয়সে অনেক বেশি ছিলেন। তো একদিনের মানে কমপক্ষে একদিন হলেও ছোট হতে হবে এরকম কোনো কিছু আসলে শরীয়তে নাই। বরং মহিলা বড় হতে পারে, স্বামী ছোট হতে পারে, স্বামী বড় হতে পারে, মহিলা ছোট হতে পারে, আবার স্বামী এবং স্ত্রী দুজনে সমান সমান হতে পারে, এবং সেটাতে কোনো অসুবিধা নেই।